নামে চিনে, কারণ আমি জাপান নিয়ে কাজ করি দীর্ঘ 25 বছর। আমার কাজ হলো আমি এখন রিপ্রেজেন্ট করছি জেবিসিসিআই, জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমি একজন ব্যবসায়ী, আমি বাংলাদেশে আইটি ব্যবসা করি এবং আজকে 27 বছর আমি আসলে জাপানের সঙ্গে সম্পর্ক মেনটেন করছি। এই কারণে আমার সঙ্গে সম্পর্কের কারণেই আসলে মানুষজন আমাকে এই টাইটেলটা দিয়েছে। তো আমরা কাজ করছি জাইকা, এমবাসি, জেট্রো, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছি। আমরা ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে থাকি। তো আমি গত এপ্রিল মাসে আমরা প্রায় 67 জন ডেলিগেশন নিয়ে আমি জাপানে গিয়েছিলাম। তো তখন নাগামাৎসু ফারুকের সঙ্গে কথা হলো, আমাদের বাসাজের আরেকজন আছে নাজিম, তারা দুজনে মিলে বললো যে স্যার আমরা একটা অ্যাসোসিয়েশন করতে চাই, কারণ আমরা সম্মিলিত প্রয়াস চাই। আমাদের কিছু বিচ্ছিন্ন প্রয়াসের কারণে আমাদের অনেক উদ্যোগগুলো ভেঙে যাচ্ছে, আমরা সাকসেস হতে পারছি না। তাহলে আমরা কি একতাবদ্ধ হলে এটা তো বেটার রেজাল্ট হয়। ওদের এই কথাটা আমার কাছে বলার কারণটা হলো ওরা জানে যে আমি একজন অ্যাসোসিয়েশন পাগল লোক, আমি সবসময় অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকি। তখন আমরা সবাই মিলে বসে জাপানে গত 4 মাস আগে, 3 মাসের একটু বেশি, আমরা এই অ্যাসোসিয়েশনটা ফর্ম করার জন্য উদ্যোগ নেই এবং একদম তরুণ যে উদ্যোক্তা আছে জাপানে, বাংলাদেশি যারা তরুণ উদ্যোক্তা, তাদের সংগঠন এটা হলো বাসাজ। এবং তাদের যে তারুণ্য দেখেছি, যার ফল কিন্তু 3 মাসে পেয়েছি। 3 মাসে তারা বাংলাদেশ এমবাসি ইন টোকিও, তারপরে ওসাকাতে এবং ঢাকাতে পরপর সাকসেসফুলি এই সমাবেশগুলো করেছে, মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করেছে। জাপানে যে দুটো সমাবেশ করেছে সেখানে অ্যাওয়ারনেস তৈরি করেছে স্কুলগুলোর মাধ্যমে, স্কুলগুলোকে আরো বেশি উদ্বুদ্ধকরণের মাধ্যমে, এবং বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ জনগণের যে ফ্যাসিলিটি জাপানের প্রতি প্যাশনেট হয়ে আছে সেটাকে জানাইছে। এখন তারা কিন্তু উদ্যোগ নিয়েছে যে আমাদেরকে আজকে জানাচ্ছে যে জাপানে যেতে হলে কি করতে হয়, জাপানে যেতে হলে কি কি কার্যক্রম করলে আমি সাকসেস পাবো, সেই জিনিসগুলো জানাচ্ছে। সো তাদের প্রতিটা কার্যক্রম আমাদের সঙ্গে ডিসকাস করে আমরা কাজটা করি, কিন্তু প্রতিটা কার্যক্রম একদম যেগুলো স্টেপ বাই স্টেপ হওয়া দরকার সেভাবেই হচ্ছে। সেজন্য আমি বাসাজের সমস্ত এক্সিকিউটিভ মেম্বার এবং সদস্যদের জন্য একটা জোরে হাততালি আশা করব, অনেক জোরে। এটা তাদের প্রাপ্য, কারণ তারা কিন্তু ব্যবসা করে, মানে ব্যবসা করে, এটা ব্যবসা না, তারা করে হলো ফ্যাসিলিটেট করে বাংলাদেশি ছাত্র ছাত্রীরা যেন নির্বিঘ্নে জাপানি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তি হতে পারে, সেখানে তাদের দৈনন্দিন কার্যক্রম চালাতে পারে এবং কার্যক্রম শেষে তারা যেন জাপানে এস্টাবলিশ হতে পারে, সেই লক্ষ্যে তারা ফ্যাসিলিটেট করে। এটা এক সেন্সে ব্যবসা না। ব্যবসা হলো আমরা যারা করি, আমরা জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক ভাবে যে ব্যবসা বাণিজ্যগুলো করি, আমদানি রপ্তানি, টেকনোলজি ট্রান্সফার, যেগুলো নিয়ে করি, ওটারা কিন্তু ওনারা করে না। ওনারা বাংলাদেশি স্টুডেন্টকে বিভিন্ন ভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করে। এবং আমি দেখেছি যখন আমি জাপানে ছিলাম, বা এখনো কথা হচ্ছে, এটাকে আরো বেশি কিভাবে অটোমেশন স্মুথনিং করা যায় সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। এই জন্য প্রয়োজনে তারা ইনভেস্ট করছে। তো এই জিনিসগুলো আমি জানাচ্ছি এই জন্য যে এটা একটু জানা দরকার। আমরা সবাই যদি বাচ্চাদের মানে কথাবার্তা গুলোকে আজকে মনে প্রাণ নিতে পারি, যে ফারুক যেভাবে প্রেজেন্টেশন করলো, ওখানে যে মানে ওখানে যাওয়ার জন্য আমার প্রিপারেশন কি লাগবে, এমবাসি কিভাবে ফেস করব এবং জাপানে আমি কিভাবে স্টে করব, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রফেসর বিষ্ণু যে কথাগুলো বলে গেল, যে আমি ক্যারিয়ার প্ল্যানটা কি করছি, আমি কি ক্যারিয়ার প্ল্যানটা এখন যদি করতে না পারি, আমার প্রিপারেশনে যদি একটু ঘাটতি থাকে, তাহলে কিন্তু এটা ডিজাস্টার হবে। কারণ এখনকার পুরো প্ল্যানিংটা লাইফের উপর ডিপেন্ড করে। এত করতে গেলাম, আমার রুমমেট যদি খারাপ হয়, আমার রুমমেট যদি মাদক সেবী হয়, আমার কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা নেক্সট মান্থে একদম প্রবল। তো আমাকে কিভাবে বের হয়ে আসতে হবে, যদি হইতেই পারে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, যেমন আমি যাচ্ছি, আমার যাওয়ার পরে আমার আত্মীয় একজন বললো তুমি এই ব্যাগটা নিয়ে যাও, এয়ারপোর্টে যে কয়েকদিন আগে দেখছেন যে কিছু লোক ফেরত আসছে, এটা হলো সিম্পলি তাদের সিম্পলিসিটির জন্য। আমাকে যাওয়ার সময় একজন দিছে, আমি নিয়ে গেছি, ওখানে ধরে বসছে। আমি যখন 58 জনের টিম নিয়ে গিয়েছিলাম, তখন আমাদের এক ব্যাগে দেখি কুকুর ঘোরাঘুরি করতেছে, এয়ারপোর্টে নামার পরে কুকুর ঘোরাঘুরি করতেছে। উনি
আমরা তো সবাই বের হয়ে গেছি, ওনাকে আটকাইছে। আটকার পরে কুকুর দিয়ে ব্যাগটা ওই মানে পরে সাইডে নিয়ে যে ব্যাগটা খোলাইছে। উনি কিন্তু খুবই গণমান্য একটা ব্যক্তি, আমি নামটা বলবো না, এটা ইয়ার সাথে খুবই গণ্যমান্য ব্যক্তি, বিজনেস সাকসেস পিপল। তো ওনার ব্যাগটা আটকাইছে, ওনাকে সাইডে নিয়ে গেছে। তো আমরা সাইডে যে দাঁড়াইছি সবাই, ওনার ব্যাগ খোলার পরে দেখলো যে একটা শুটকির প্যাকেট, একটা শুটকির প্যাকেট, এবং এটা ওনার না, একজন ওনার আত্মীয় আরেক আত্মীয়কে দিয়েছে, তার ছেলে মেয়ে থাকে হয়তো ওটার জন্য, যার ফলে তাকে ওটা ছেড়ে দিয়েছে, কারণ শুটকি জ্বালাও, ওটা ছেড়ে দিয়েছে। কিন্তু শুটকির জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলে হয়তো তার জন্য এটা বিপদ হয়ে যেত। সো আমরা কিন্তু তাকে নিয়ে বের হইতে পারছি, আমাদের 2 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এই 2 ঘন্টা সময় কিন্তু এয়ারপোর্টে মানে যাওয়ার পরে, এত ঘন্টা জার্নি করে যাওয়ার পরে রিয়েল ট্রাভেল। তো আমি সবাইকে অনুরোধ করব প্রিপারেশনটা ঠিকভাবে নিতে হবে। যে ফারুক খুব সুন্দর ভিডিও করেছে, আমি ওর আসলে প্রেজেন্টেশনের জন্য আমি ওকে সাধুবাদ জানাই, এবং ফারুকের জন্য একটা হাততালি দেই যে ফারুক খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে। আমরা যারা প্রিপারেশন নিচ্ছি যেন সঠিক প্রিপারেশন হয়। আর